আসলাম, জানাবেন যে ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি মূলত জানতে চেয়েছেন, আমি যদি একটু প্রথম থেকে বলতে যাচ্ছি যে প্রথমে কিন্তু আসলে ইতালিতে দীর্ঘদিন বন্ধ ছিল বৈধভাবে ইতালিতে প্রবেশের পরে। তারপরে কিন্তু আসলে করোনার পরবর্তী সময় যখন নতুন প্রধানমন্ত্রী ইতালিতে নিযুক্ত হন, তখন কিন্তু আসলে বৈধভাবে ইতালির মানে বিভিন্ন ইউরোপের ছাড়াও বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে বৈধভাবে ইতালিতে প্রবাসের জন্য অনুমতি প্রদান করেন। কিন্তু আসলে এই বৈধভাবে প্রবাসের পরেও কিন্তু এখানে যারা রয়েছে বিভিন্নভাবে কিন্তু আসলে যে বিষয়টি আপনি বলেছেন যে ভিসা জালিয়াতির যে বিষয়টি রয়েছে, এটাও কিন্তু আসলে অনেকে করেছেন এবং এখানে যে ভিসা আদান প্রদান করেছেন, এখানে কিন্তু অধিক টাকার যে লেনদেনের মাধ্যমে কিন্তু আসলে করেছেন। এই বিষয়গুলো কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কিন্তু কাছে কিন্তু ধরা খেয়েছে। আমি আপনার বিষয় ধরে একটু বলতে চাচ্ছি যে গত মাসে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়টিকে কিন্তু আসলে মন্ত্রী সবাই কিন্তু আলোচনায় উঠে আসে। তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এখানে নিয়েছেন এবং বিভিন্ন ধরনের এগুলা বন্ধ করার কারণে কিন্তু বন্ধ করার জন্য কিন্তু আসলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আসলে এখানে ইতালিয়ান যে প্রশাসন, সে প্রশাসন কিন্তু কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আপনি যে আটক করার কথা বলেছেন, 47 জন কিন্তু এখানে আটক করা হয়েছে। তার মধ্যে কিন্তু তিউনিসিয়ান, পাকিস্তানি এবং ইতালিয়ান এবং এছাড়া মরক্কি, এছাড়াও কিন্তু বাংলাদেশিদের নাম এসেছে। তবে একজন বাংলাদেশির খবর পাওয়া গিয়েছে। তবে এখানে অনেক বাংলাদেশি কিন্তু সন্দেহজনক ভাবে রয়েছে। আমি বাংলাদেশির কথা একটু বলতে চাচ্ছি যে এখানে কিন্তু প্রথম থেকে এই পর্যন্ত ইতালিতে আসলে বাংলাদেশিদের সংখ্যায় কিন্তু প্রবেশ বেশি করেছে। এই বিষয়টা কিন্তু ইতালি প্রশাসনের কাছে কিন্তু একটু নজর কেড়েছে এবং তারা যে টাকা লেনদেনের বিষয়টি কিন্তু এসেছে, সেই টাকা লেনদেনের বিষয় কিন্তু আসলে বাংলাদেশিদের যারা রয়েছে তাদের কিন্তু নজরে রয়েছেন। 47 জনের মধ্যে অনেকেই কিন্তু আসলে সরাসরি কারাগারে পাঠিয়ে নেওয়া হয়েছে, অনেকেই কিন্তু আসলে নজরবন্দিতে রাখা হয়েছে এবং অনেকের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। পাশাপাশি কিন্তু এখানে নগদ কিন্তু তাদের কাছে যে টাকার কথা বলা হয়েছে, এখানে কিন্তু ইউরো পাওয়া গেছে, প্রায় 1 মিলিয়ন ইউরো কিন্তু তাদের কাছ থেকে পাওয়া গেছে। সবকিছু মিলে আমি বলবো হাবিবা, এখানে দেশটির সরকার কিন্তু বৈধভাবে আনার জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে যে আনতে চাচ্ছে, তারপরেও কিন্তু এখানে যে লেনদেনের বিষয় এবং এখানে ভিসা জালিয়াতির বিষয়টি কিন্তু উঠেছে। তবে কঠোর হস্তে কিন্তু এই বিষয়টি দমন করবে, এমনটি কিন্তু প্রধানমন্ত্রী গণমাধ্যমে এবং সকলকে মন্ত্রী সভার বৈঠকে কিন্তু জানিয়েছেন। হাবিবা, ইতালি থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।